আজকে আমরা যেটা পড়ব সেটা হলো গ্রাফ। তো গ্রাফকে যেভাবে ডিফাইন করা হয়, a graph is a set of v of vertices and a set of edges such that each edge e connects two vertices. তাহলে গ্রাফ হচ্ছে set of vertices এবং edge, set of vertices এর সেট এবং edge এর set of vertices v দিয়ে ডিনোট করা হয় আর সেট অফ এজেস ই দিয়ে ডিনোট করা হয়। এই দুইটা সেটের সমন্বয়, যেখানে এজ, এগুলি হচ্ছে এজ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলি হচ্ছে এজ, যেখানে এজ হচ্ছে দুইটা ভার্টিসিসকে কানেক্ট করে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ, যেখানে এই যে সাধারণত এগুলিকে ভার্টেক্স বলা হয় সিঙ্গুলার, অথবা অনেক সময় অল্টারনেটিভলি নোডও বলা হয়, যেটা আমরা ট্রিতে বলেছি। সো এগুলি হচ্ছে ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, এবং এগুলি সব হচ্ছে ভার্টেক্স, এবং এই দাগ যেগুলি আমরা দেখতে পাচ্ছি এগুলি হচ্ছে এজ। তাহলে এজ কানেক্ট করে দুইটা ভার্টিসিসকে। তাহলে এটা হচ্ছে গ্রাফের ডেফিনিশন, এবং আমরা পরবর্তীতে আমরা দেখবো যে গ্রাফের ব্যবহার। তাহলে এই ধরনের গ্রাফ কি কাজে ব্যবহার হতে পারে, যেমন পরবর্তীতে আমরা একটা লিস্ট দেখবো, আমরা এখানে একটু আলোচনা করি। যেমন রোড ম্যাপ, রোডের ম্যাপ, তাহলে কোথায় থেকে কোথায় যাওয়া যায়। তাহলে আমরা যদি প্রত্যেকটা শহরকে অথবা ঢাকা শহরের প্রত্যেকটা এলাকাকে যদি আমরা একটা করে নোড ধরি, হ্যাঁ, যেমন মিরপুর যদি একটা নোড হয়, আবার গুলশান যদি একটা নোড হয়, তাহলে এলাকাগুলি যদি এভাবে একটা নোড হয়, উত্তরা, এগুলি যদি একটা নোড হয়, তাহলে এই দুইটার কানেক্টিং এজ হচ্ছে এখান থেকে এখানে রাস্তা নির্দেশ করবে। ঠিক আছে, তো তার মানে মিরপুর থেকে উত্তরায় যাওয়ার রাস্তা আছে, আবার মিরপুর থেকে গুলশানে যাওয়ার রাস্তা আছে, এরকম। আবার যদি কোনো এজ না থাকে তাহলে বোঝা যাবে যে এই গ্রাফের ক্ষেত্রে, রোড ম্যাপ গ্রাফের ক্ষেত্রে, যে উত্তরা থেকে গুলশানে যাওয়ার রাস্তা নেই, আমরা যদি এখানে কোনো এজ না থাকে, সরাসরি রাস্তা নেই। তাহলে এইভাবে গ্রাফ হচ্ছে আমাদের রিয়েল লাইফে যে ডেটা আছে সেই ডেটাকে রিপ্রেজেন্ট করার কাজে গ্রাফ ব্যবহার করা হয়, এবং এই জন্য গ্রাফ ডেটা স্ট্রাকচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেটা স্ট্রাকচার। এরপরে আমরা ট্রি এর মতোই আমরা যেটা করব, যে আমরা বিভিন্ন টার্মিনোলজি পড়ব, টার্মগুলি আমরা দেখব এখন। প্রথমে আমরা যেটা পড়ব সেটা হলো আনলেবেল গ্রাফ, লেবেল গ্রাফ। তাহলে এটা হচ্ছে আনলেবেল গ্রাফ। আনলেবেল গ্রাফ বলতে বোঝাচ্ছে এই যে এখানে যে নোড অথবা আমরা যদি ভার্টেক্স বলি, তাহলে এই ভার্টেক্স এর কোনো লেভেল নেই। আবার এইখানে আমরা যে ভার্টেক্সটা দেখছি, তাহলে সেই ভার্টেক্সের একটা লেভেল আছে, which is a। তাহলে এই লেভেলটা যে কোনো কিছু হতে পারে, নিউমেরিক সংখ্যা হতে পারে, এ বি সি হতে পারে, আবার একটু আগে আমরা যেটা দেখলাম যে কোনো নেম অফ কোনো এরিয়া হতে পারে, অথবা যেই বিষয়ের গ্রাফ সেই বিষয়ের কোনো লেভেল থাকতে পারে। তো এটা হচ্ছে, তাহলে আমরা সেটাকে বলবো লেভেল গ্রাফ। আর যদি কোনো লেভেল না থাকে তাহলে আনলেবেল গ্রাফ। আর এটা হচ্ছে ওয়েটেড গ্রাফ। তাহলে ওয়েটেড গ্রাফের বিষয়টা হলো যে এজ এর মধ্যে আমরা এখানে খেয়াল করে দেখো যে এখানে এজ আছে, কিন্তু এজ এর মধ্যে কোনো কিছু লেখা নেই। এখানে আমরা এজ এর পাশে কিছু নিউমেরিক ভ্যালু দেখতে পাচ্ছি, তাহলে এই ভ্যালুগুলি ওয়েট নির্দেশ করে। তাহলে ওয়েটের ব্যাপারটা কি হতে পারে, যে আমরা যদি এটা কোনো রোডের গ্রাফ বিবেচনা করি, তাহলে ওয়েটটা হতে পারে বিভিন্ন জিনিস নির্দেশ করতে পারে। ওয়েটটা নির্দেশ করতে পারে যে এখানে যাওয়ার কস্ট, তার মানে এই এ থেকে সি, এ যদি একটা এরিয়া হয়, তাহলে সি যদি আরেকটা এরিয়া হয়, তাহলে এ থেকে সি তে যাওয়ার যে কস্টটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সেন্সে এটা যে কোনো কস্ট হতে পারে। যেমন আমরা যদি রোডের কথা বলি, তাহলে যাতায়াত কষ্ট আমরা মনে করতে পারি, বা অন্য যে কোনো ক্ষেত্রে এই কস্টটা যে কোনো একটা ভ্যালু হতে পারে ওই সিচুয়েশনের ক্ষেত্রে যেটা প্রযোজ্য। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েট। অথবা এই কস্টটা আমরা রোড ম্যাপ গ্রাফের ক্ষেত্রে এটাও ধরতে পারি যে
কোন রাস্তায় গেলে জ্যাম বেশি হবে সেই অনুযায়ী আমরা একটা নিউমেরিক ভ্যালু ব্যবহার করতে পারি। তাহলে যে রাস্তায় জ্যাম বেশি সেই রাস্তার কস্ট বেশি, তাহলে যাতে আমার গ্রাফ অ্যালগরিদমটা ওই রাস্তাটা অ্যাভয়েড করে যে রাস্তার ওয়েট বেশি। তার মানে ওয়েট বেশি মানে হচ্ছে যে ওখানে জ্যাম, ট্রাফিক জ্যাম অথবা বেশি। এইভাবে বিভিন্নভাবে আমরা বিভিন্ন ডেটা বা তথ্য আমরা এই ওয়েটের মাধ্যমে উপস্থাপন করতে পারি। তাহলে এরকম প্রত্যেকটা এজের সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েট থাকলে সেই গ্রাফকে আমরা বলি ওয়েটেড গ্রাফ। এরপরে যেটা সেটা হলো নেইবার। তাহলে দুইটা ভার্টিসিস এর মধ্যে যদি কানেকশন থাকে তাহলে তাদেরকে অ্যাডজাসেন্ট ভার্টিসিস বলে, অথবা তারা পরস্পর নেইবার আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা যে এক্সাম্পল দেখছিলাম, তাহলে এখানে সি এবং ডি পরস্পর নেইবার, অথবা সি এবং ডি অ্যাডজাসেন্ট ভার্টিসিস আমরা এইভাবে বলতে পারি। ডিগ্রি অফ ভার্টেক্স হচ্ছে নাম্বার অফ এজেস কানেক্টেড টু ইট, যতগুলি এজ এখানে কানেক্টেড আছে। যেমন এখানে ডি এর সাথে 3টা এজ কানেক্টেড আছে, তাহলে আমরা বলবো যে ডি এর ডিগ্রি অফ ভার্টেক্স হচ্ছে 3, আবার এ এর ডিগ্রি অফ ভার্টেক্স হচ্ছে 2। আমরা একটু পরে যেটা পড়বো যে ডিরেক্টেড গ্রাফ, আমরা দেখবো যে ডিরেক্টেড গ্রাফে এজ গুলির মধ্যে ডিফারেন্সিয়েট করা হয়। কিছু এজ থাকে ইনকামিং এজ, আবার কিছু এজ থাকে আউটগোয়িং এজ। এই জন্য ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আবার ডিগ্রি দুই ধরনের হয়, একটাকে বলে ইন ডিগ্রি, একটাকে বলে আউট ডিগ্রি। তাহলে ইন ডিগ্রি হলো যতগুলি এজ এই ভার্টেক্সে এসেছে সেটা হচ্ছে ইন ডিগ্রি, ইন হয়েছে সেটা হচ্ছে ইন ডিগ্রি। আউট ডিগ্রি হচ্ছে যতগুলি এজ এই ভার্টেক্স থেকে আউট হয়েছে বা বের হয়ে গিয়েছে, মানে আউটগোয়িং তীর চিহ্ন যদি থাকে তাহলে সেটাকে বলা হয় আউট ডিগ্রি। Path is a sequence of edges that allows one vertex to be reached from another vertex. তাহলে পাথ হচ্ছে সিকোয়েন্স অফ এজেস, যেই এজ গুলির মাধ্যমে আমরা একটা ভার্টেক্স থেকে একটা ভার্টেক্সে পৌঁছতে পারি। তাহলে একটা ভার্টেক্স থেকে একটা ভার্টেক্সে যেই এজ ধরে ধরে আমরা পৌঁছাই সেই রাস্তাটাকে আমরা বলবো পাথ। এবার লেংথ অফ পাথ হচ্ছে নাম্বার অফ এজেস ইন দ্য পাথ, তাহলে যতগুলি এজেস আছে সেই পাথে, তাহলে সেটাকে আমরা বলবো লেংথ অফ পাথ। একটা ভার্টেক্স হচ্ছে রিচেবল আমরা তখন বলবো যদি সেই ভার্টেক্সে পৌঁছার কোনো পাথ থাকে। এই জন্য আমরা পাথটাকে ডিফাইন করা ইম্পর্টেন্ট ছিল, যে পাথের মাধ্যমে আমরা এখন ভার্টেক্সের রিচেবিলিটি ডিফাইন করছি। তাহলে একটা ভার্টেক্স রিচেবল অন্য একটা ভার্টেক্স থেকে যদি এই দুইটা ভার্টেক্সের মধ্যে কোনো পাথ এক্সিস্ট করে। তাহলে কানেক্টেড গ্রাফ আমরা বলবো যে গ্রাফে ভার্টেক্স গুলি একটার সাথে একটা কানেকশন আছে। আবার এই গ্রাফটা কিন্তু ডিসকানেক্টেড গ্রাফ, কারণ এখানে এমন একটা ভার্টেক্স আছে যেই ভার্টেক্সে কোনো ভার্টেক্স থেকেই এই ভার্টেক্সে পৌঁছার সম্ভব না। এরকম যদি কোনো ভার্টেক্স থাকে তাহলে সেই গ্রাফকে বলবো আমরা ডিসকানেক্টেড গ্রাফ। আর অন্যভাবে যদি এরকম কোনো ভার্টেক্স না থাকে যেখানে সব ভার্টেক্সে কোনো না কোনো রাস্তা ধরে যাওয়ার উপায় আছে বা কোনো না কোনো ভার্টেক্সের সাথে তার কানেকশন আছে, তাহলে সেটাকে কানেক্টেড গ্রাফ বলে। কমপ্লিট গ্রাফ হচ্ছে এমন একটা গ্রাফ যেখানে সব ভার্টেক্সের নেইবার, অথবা সব ভার্টেক্সের অ্যাডজাসেন্ট। যেমন এখানে তার সবার সাথে সবার এজ আছে, সবার সাথে সবার এজ আছে। এই গ্রাফটা আমরা যেমন দেখতে পাচ্ছি যে সবার সাথে সবার এজ আছে। এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনায় যাব, সেটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ এবং আনডিরেক্টেড গ্রাফ। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডিরেক্টেড গ্রাফের আরেক নাম হলো ডাইগ্রাফ, আর আরেকটা হলো আনডিরেক্টেড গ্রাফ।
তাহলে আনডিরেক্টেড গ্রাফ হচ্ছে এই, যেমন এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি, যেমন বি এবং ডি এর মধ্যে একটা এজ আছে, কিন্তু এজটার কোনো দিক নির্দেশ করে না এখানে। তার মানে আমরা কি বি থেকে ডি তে যেতে পারবো নাকি ডি থেকে বি তে যেতে পারবো, এটা স্পষ্টভাবে উল্লেখ করে না। তার মানে আসলে যেটা বোঝায় যে আমরা উভয় দিকেই যেতে পারবো। কিন্তু আরেক ধরনের গ্রাফ আছে যেখানে দিক নির্দেশ করে দেওয়া থাকে, যেমন এখানে বি থেকে ডি এর দিকে তীর চিহ্ন দেওয়া আছে। তার মানে এখানে এই এজ এর মাধ্যমে বোঝা যাচ্ছে আমরা বি থেকে ডি তে যেতে পারবো। ওয়ারিয়াস এখানে খেয়াল করলে আমরা দেখতে পারবো যে ডি থেকে বি তে কোনো তীর চিহ্ন যুক্ত কোনো এজ নেই, তার মানে ডি থেকে বি তে কিন্তু সেক্ষেত্রে সরাসরি আসা যাবে না। সো এটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফের বিষয়, এবং আমাদের জন্য ডিরেক্টেড গ্রাফটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং আমরা আসলে ডায়াগ্রাফ সম্পর্কেই আলোচনা করব, যদিও অনেক ক্ষেত্রে আনডিরেক্টেড গ্রাফের ব্যবহারও রয়েছে। Simple path is a path that does not pass through same vertex more than once. তাহলে সিম্পল পাথ হচ্ছে এমন একটা পাথ যেখানে সেম ভার্টেক্সে উপর দিয়ে আমরা দুইবার যাই না। তাহলে এটা হচ্ছে সিম্পল পাথ, যেমন এবিসি একটা সিম্পল পাথ যেখানে কোনো ভার্টেক্সে দুইবার আসছে। এবং সাইকেল কাকে বলে? সাইকেল হচ্ছে যদি সাইকেল ইজ এ পাথ দ্যাট বিগিনস এন্ড এন্ডস এট দ্য সেম ভার্টেক্স। তাহলে যেমন আমাদের এটা হচ্ছে একটা সাইকেল, তাহলে এই পাথটা হচ্ছে বি সি ডি বি, তাহলে এখানে একটা সাইকেল আছে। তাহলে এই ধরনের পাথের মধ্যে যদি কোনো সাইকেল থাকে, যেখান থেকে আমরা শুরু করলাম সেখানে যদি আবার ফেরত আসতে পারি, তাহলে আমরা সেটাকে সাইকেল বলবো। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। এটা হচ্ছে একটা স্পেশাল কেস অফ ডায়াগ্রাফ, মানে এক ধরনের বিশেষ ডিরেক্টেড গ্রাফ যেখানে দ্যাট কন্টেন্স নো সাইকেল, যেখানে কোনো সাইকেল থাকে না, এটাকে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বলে। অ্যাসাইক্লিক মানে হচ্ছে সাইকেল নাই বোঝায়, নেগেটিভ বোঝায়, এবং সংক্ষেপে এটাকে ড্যাগ বলা হয়। তাহলে এটা একটা ডিরেক্টেড গ্রাফ, এবং এখানে আমরা খেয়াল করলে দেখবো যে এখানে কিন্তু একটা সাইকেল আছে। তার মানে আমরা বি থেকে ডি তে যেতে পারবো, ডি থেকে সি তে আসতে পারবো, আবার সি থেকে বি তে যেতে পারবো। সুতরাং এটা একটা ডিরেক্টেড গ্রাফ, কিন্তু এটা একটা ডিরেক্টেড সাইক্লিক গ্রাফ। আমরা যদি লিখি ডিরেক্টেড সাইক্লিক গ্রাফ, কেননা এখানে একটা সাইকেল আছে। আর এটা হচ্ছে প্রায় একই রকম গ্রাফ, কিন্তু এটা হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, কারণ আমরা খেয়াল করব যে এখানে যে একটা এজ আছে সি থেকে বি তে আসার, কিন্তু এখানে এরকম কোনো এজ নাই, বরং বি থেকে সি তে যাওয়া যায়, সি থেকে বি তে আসা যায় না। সেই কারণে এখানে কিন্তু কোনো সাইকেল তৈরি হতে পারেনি। আমরা যেদিক থেকে চিন্তা করি, বি থেকে সি তে গেলাম, সি থেকে কিন্তু আর কোথাও যেতে পারছি না, ফলে কোনো সাইকেল কমপ্লিট হচ্ছে না। আবার বি থেকে ডি তে আমরা যেতে পারবো, ডি থেকে সি তে আসতে পারবো, কিন্তু সি থেকে আমরা বি তে যেহেতু যেতে পারবো না, যেটা আমরা এখানে করতে পারছিলাম, সি থেকে বি তে যেতে পারছিলাম, কিন্তু এখানে আমরা সেটা করতে পারছি না, সেজন্য এখানে কোনো সাইকেল নেই। এবং যেহেতু এখানে কোনো সাইকেল নেই, এই জন্য আমরা এটাকে বলি যে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বা ড্যাগ। তাহলে একটা কমপ্লিট ডিরেক্টেড গ্রাফ, তাহলে একটা ডিরেক্টেড গ্রাফ যেটা কমপ্লিট, দ্যাট মিনস সবার সাথে সবার কানেকশন আছে। তার মানে কমপ্লিট হতে গেলে এখানে এরকম হতে হবে। আমরা যদি দুটো দিয়ে দেখাই, তাহলে এটা হচ্ছে একটা ডিরেক্টেড কমপ্লিট গ্রাফ, তাহলে সবার সাথেই সবার কানেকশন আছে। তাহলে সেখানে যদি এন ভার্টিসিস থাকে, যেমন এখানে আমাদের দুইটা ভার্টিসিস আমরা নিয়েছি, এন ভার্টিসিস থাকে, ইজ এখানে, তাহলে নাম্বার অফ এজ, কয়টা এজ থাকে, তার মানে এখানে যদি ভার্টিসিস এর সংখ্যা যদি ভি এর সংখ্যা যদি 2 হয়,
এবং এটা যদি একটা কমপ্লিট ডিরেক্টেড গ্রাফ হয় তাহলে আমরা এই সূত্র দিয়ে নাম্বার অফ এজ বের করতে পারবো। নাম্বার অফ এজেস হচ্ছে n ইন্টু n মাইনাস 1, তাহলে 2 ইন্টু আমাদের এই ক্ষেত্রে 2 ইন্টু 2 মাইনাস 1, তার মানে হচ্ছে 2। একইভাবে এই n যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আমরা দেখব যে আমরা যদি 3টার ক্ষেত্রে করি তাহলে আমাদের সূত্র দিয়ে আসবে হচ্ছে 3 ইন্টু 3 মাইনাস 1, তার মানে হচ্ছে 6। তাহলে আমরা যদি এটা আঁকি তাহলে দেখবো 6টা আমরা কিন্তু পাচ্ছি। তাহলে এইভাবে আমরা 6টা এজেস পেলাম। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারবো যে নাম্বার অফ এজেস, কয়টা এজ আছে একটা কমপ্লিট ডিরেক্টেড গ্রাফে যেখানে ভার্টিসেস এর সংখ্যা n। অন্যদিকে এটা যদি কমপ্লিট আনডিরেক্টেড গ্রাফ হয় তাহলে এটার ভার্টিসেস এর সংখ্যা সূত্র পাই একই, শুধু হচ্ছে এজ এর সংখ্যা হচ্ছে অর্ধেক হবে বাই 2, n of n minus 1 by 2, n of n minus 1। এটার কারণটা হলো যে আমরা জানি আনডিরেক্টেড গ্রাফে এটাকে একটা কমপ্লিট গ্রাফ হতে হলে এখানে একটা এজ থাকলে চলে, যেখানে ডিরেক্টেড গ্রাফ হতে গেলে এখানে এরকম যদি একটা এজ থাকে তাহলে এটাকে আমরা কমপ্লিট বলতে পারবো না, কারণ এটার নাম যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এ থেকে বি তে যাওয়া যাবে কিন্তু বি থেকে এ তে আসা যাবে না। বি থেকে এ তে আসতে হলে আরেকটা ডিরেক্টেড এজ আমার লাগবে, তখনই এটা কেবলমাত্র কমপ্লিট গ্রাফ হবে। সেজন্য কমপ্লিট ডিরেক্টেড গ্রাফে কমপ্লিট আনডিরেক্টেড গ্রাফের চেয়ে দ্বিগুণ সংখ্যক এজ থাকে। আমরা বলেছিলাম যে আমরা গ্রাফের ব্যবহার সম্পর্কে আলোচনা করব এবং এখানে একটা লিস্ট দেওয়া আছে কি কি ধরনের ব্যবহার হতে পারে, এবং আমরা এটা যে রোড ম্যাপ রিপ্রেজেন্ট করার কাজে ব্যবহার হতে পারে সেটা আমরা আলোচনা করেছি। আরো অন্যান্য বিভিন্ন কাজে এয়ারলাইন্স রুটের তথ্য রাখার জন্য এটা ব্যবহার হতে পারে, যেমন একটা এয়ারলাইন্স কোথায় থেকে তার রুট কোন দেশ থেকে কোন দেশে যায় এই জিনিসটা গ্রাফের সাহায্যে আমরা উপস্থাপন করতে পারি, এবং উপস্থাপন করে আমাদের যে উদ্দেশ্য সেটার মধ্যে কোনো কম্পিটিশন করা, যেমন শর্টেস্ট পাথ বের করা, এই ধরনের কাজগুলি করা, এই জন্য আসলে গ্রাফ ব্যবহার। এবং এখানে আরো অনেক এক্সাম্পল দেওয়া আছে, সেটা আমরা এখানে আলোচনা করছি না। তাহলে গ্রাফ কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব কম্পিউটারে, গ্রাফ সম্পর্কে তো আমরা কিছুটা ধারণা পেলাম। দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আর একটা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট। তাহলে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এর ব্যাপারটা হলো যে এটা আমরা একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স, যেটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে বা 2 ডাইমেনশনাল লিস্ট তো আমরা বলতে পারি। 2 ডাইমেনশনাল লিস্ট ব্যবহার করার মাধ্যমে আমরা একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে, যেমন এই গ্রাফটার বিভিন্ন লেবেলড ভার্টেক্স আছে, আমরা সেই ভার্টেক্স গুলোকে আমরা আবার কিছু নিউমেরিক ভ্যালু দিয়ে ম্যাপিং করতে পারি। এ কে আমরা 0 ধরতে পারি, বি কে 1 ধরতে পারি, সি কে 2 ধরতে পারি, ডি কে 3 ধরতে পারি। এবং এখানে আমাদের 2 ডাইমেনশনাল অ্যারে বা 2 ডাইমেনশনাল লিস্টের যে ইন্ডেক্স গুলি আছে 0 1 2 3 সেগুলি গ্রাফের প্রত্যেকটা এক একটা ভার্টেক্স কে করেসপন্ড করতে পারে। যেমন 0 করেসপন্ড করতে পারে, 0 ইন্ডেক্সটা করেসপন্ড করতে পারে ভার্টেক্স এ কে। তাহলে এখানে যেমন আমরা লিখেছি যে 0 ইন্ডেক্সটা ভার্টেক্স এ কে করেসপন্ড করে, একইভাবে 1 ইন্ডেক্সটা ভার্টেক্স বি কে করেসপন্ড করে, 2 ইন্ডেক্সটা ভার্টেক্স সি কে করেসপন্ড করে। তাহলে এটা হচ্ছে কলাম বরাবর। আবার রো বরাবরও এই 0 ইন্ডেক্সটা রো বরাবরও যে ইন্ডেক্স সেখানেও 0 ইন্ডেক্সটা ভার্টেক্স এ কে করেসপন্ড করে, ভার্টেক্স বি কে করেসপন্ড করে। এখন এই যে তাহলে যেই সেলটা
যেই সেলটা হচ্ছে আমাদের 0 0 ইন্ডেক্সে বসেছে, 0 0 মানে হচ্ছে এ, তাহলে সেই সেলের ভিতরে যদি 0 থাকে তাহলে বুঝাবে যে এ থেকে এ তে যাওয়ার কোনো রাস্তা নাই। আবার যেটা ইন্ডেক্সটা হচ্ছে 0 1, যেমন আমরা জানি যে আমরা যে 2 ডাইমেনশনাল অ্যারে অথবা 2 ডাইমেনশনাল লিস্ট সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে আমরা জানি যে এটা ইন্ডেক্স 0, এই কলামটা ইন্ডেক্স 0, এই কলামটা ইন্ডেক্স 1, এই রোটা ইন্ডেক্স 0, এই রোটা ইন্ডেক্স 1। সেই ক্ষেত্রে প্রত্যেকটা সেলের ইন্ডেক্স থাকে, এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে 1 0, এটা হচ্ছে 1 1। তার মানে হচ্ছে এটা 1 নাম্বার রো এর 0 নাম্বার কলাম, এটা হচ্ছে 1 নাম্বার রো এর 1 নাম্বার কলাম। এইভাবে আমরা প্রত্যেকটা সেলকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে এই সেলের ভিতরে যে নিউমেরিক ভ্যালু আছে এটা খুবই সিগনিফিক্যান্ট। যেমন 0 1, তার মানে এ বি, 0 1 বলতে আমরা এ বি বুঝছি, 0 1 সেলে, তার মানে হচ্ছে এ বি সেলে যে নিউমেরিক ভ্যালু আছে সেটা যদি 0 হয় তার মানে হচ্ছে এ থেকে বি তে যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা খেয়াল করে দেখবো যে এ থেকে বি তে যাওয়ার কিন্তু কোনো রাস্তা আসলেই নাই। কিন্তু বি এ তে আমরা দেখবো এই যে 1 0, তার মানে এই সেলটা বি এ, যে সেলটা বি তম রোতে আছে এবং এ তম কলামে আছে, সেখানে কিন্তু একটা 1 আছে। তার মানে হচ্ছে এটা বোঝাচ্ছে বি থেকে এ তে যাওয়ার রাস্তা আছে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বি থেকে এ তে যাওয়ার কিন্তু একটা রাস্তা এখানে কিন্তু আছে, একটা ডিরেক্টেড এজ আমরা দেখতে পাচ্ছি। এইভাবে আমরা 0 1 ব্যবহার করার মাধ্যমে একটা নির্দিষ্ট সেলে 0 1 ভ্যালুটা রাখার মাধ্যমে আমরা কিন্তু গ্রাফের যে এজ আছে সেই এজ গুলিকে রিপ্রেজেন্ট করতে পারি। একইভাবে আমরা যেটা করতে পারি আনডিরেক্টেড গ্রাফে, যেটা করতে পারি যে আনডিরেক্টেড গ্রাফে যদি এ থেকে বি তে যদি কোনো এজ থাকে তাহলে এখানে দুই জায়গায় আমার 1 দিতে হবে। যেমন এখানে বি থেকে এ তে একটা ডিরেক্টেড এজ আছে কিন্তু এ থেকে বি তে নাই, সেজন্য আমরা এই সেলটাতে 0 রেখেছিলাম কিন্তু এই সেলটাতে 1 রেখেছিলাম। কিন্তু আনডিরেক্টেড গ্রাফে যেটা হবে দুই জায়গাতে আমি 1 দিব, তার মানে এ বি সেলের মধ্যেও আমি 1 দিব, আবার বি এ সেলের মধ্যেও আমি কিন্তু 1 রাখবো, এবং এভাবে আমি আনডিরেক্টেড গ্রাফ এর এজ গুলিকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এটা ছিল অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এর আলোচনা। এবার আমরা অ্যাডজেসেন্সি লিস্ট সম্পর্কে আলোচনা করব। তাহলে অ্যাডজেসেন্সি লিস্ট হচ্ছে আরেকটা উপায়, এখানে একটা লিস্ট মেনটেন করা হয়। একটা লিস্ট থাকে হচ্ছে ভার্টেক্স গুলোর লিস্ট, এবং সেই ভার্টেক্স গুলির লিস্টের মধ্যে আবার কানেক্টেড থাকে এজ লিস্ট। যেমন এটা হচ্ছে একটা ভার্টেক্স লিস্ট বলতে পারি আমরা, যেখানে এই গ্রাফের মধ্যে যতগুলি ভার্টেক্স আছে এ বি সি ডি সেটা আছে, এবং সেটার সাথে কানেক্টেড আছে এজ লিস্ট। যেমন এর সাথে কোনো এজ লিস্ট কানেক্টেড নাই, তার মানে এ থেকে কোথাও যাওয়া যায় না, এবং আমরা খেয়াল করলে দেখবো আসলে এ থেকে, যেহেতু ডিরেক্টেড গ্রাফ, এ থেকে কোথাও আমরা যেতে পারি না। আবার বি এর সাথে আমরা দেখতে পাচ্ছি একটা এজ লিস্ট কানেক্টেড আছে, তার মানে হচ্ছে বি থেকে আমরা কোথায় কোথায় যেতে পারবো, বি থেকে এ তে যেতে পারবো, বি থেকে ডি তে যেতে পারবো, এবং বি থেকে সি তে যেতে পারবো। এবং আমরা যদি খেয়াল করি বি থেকে কিন্তু আসলে আমরা 3 জায়গায় যেতে পারবো, বি থেকে আমরা এ তে যেতে পারবো, বি থেকে ডি তে যেতে পারবো, এবং বি থেকে আমরা সি তে যেতে পারবো, এবং সেই তথ্যটাই এখানে এভাবে রাখা হয়েছে। এখন বিপরীত ক্রমে একই ব্যাপার যদি আমরা আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে করি, তাহলে একইভাবে আমরা এই একটা এজের জন্য আমরা দুই জায়গায় আমাদের তথ্য রাখতে হবে। যেমন এখানে এ থেকে বি তে যায়, এই তথ্যটা আমাদের রাখতে হচ্ছে, আবার বি থেকে এ তে আসা যায় সেটা আমরা বলছি, এবং বি থেকে যেহেতু শুধু এ তে না ডি এবং সি তেও যাওয়া যায় সেই তথ্যটা আমরা রাখলাম। এইভাবে করে আনডিরেক্টেড গ্রাফে আমরা অ্যাডজেসেন্সি লিস্ট মেনটেন করতে পারি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ওয়েটেড গ্রাফ। তাহলে ওয়েটেড গ্রাফের অ্যাডজেসেন্সি লিস্টটা কেমন হয় এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখবো যে আসলে এই জিনিসটাকে কিন্তু আমরা লিংক লিস্ট দিয়ে প্রকাশ করতে পারি, এবং
একটা হচ্ছে শুধু লিঙ্ক লিস্ট না, আরো বেশ কয়েকভাবে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি। যেমন আমরা পরে দেখবো যে এটা লিস্ট অফ লিস্ট পাইথনের ক্ষেত্রে, এবং পাইথনের একটা স্পেশাল লিস্টের মতো, লিস্টের কাছাকাছি পাইথনে ডিকশনারি নামে একটা জিনিস আছে, সেটার মাধ্যমে আমরা এই অ্যাডজেসেন্সি লিস্টকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে প্রত্যেকটা এজ লিস্টে, এটা হচ্ছে এজ লিস্ট, প্রত্যেকটা এজ লিস্টে, এখানে আগে শুধু এজ লিস্টে প্রত্যেকটা লেবেল ছিল এবং এজ লিস্টের পরবর্তী এজের তথ্যটা বা অ্যাড্রেসটা এখানে ছিল। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরেকটা তথ্য এখানে বাড়তি তথ্য রাখতে হচ্ছে, সেটা হচ্ছে ওয়েটের তথ্য। প্রত্যেকটা এজের সাথে একটা বাড়তি তথ্য রাখতে হচ্ছে। যেমন বি থেকে ডি তে যাওয়ার যে এজটা, আমরা যদি বলি যে বি থেকে এ তে আসার যে এজটা, সেটার ওয়েট হচ্ছে 1। আবার বি থেকে ডি তে যাওয়ার যে এজটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার ওয়েট হচ্ছে 2, সেই তথ্যটা আমি রেখেছি। আবার বি থেকে সি তে যাওয়ার যে এজটা, বি থেকে সি তে যাওয়ার এই যে এজটা, সেটার ওয়েট হচ্ছে 3, সেই তথ্যটা আমরা এখানে রাখছি। তাহলে এটা হচ্ছে ওয়েটেড গ্রাফের বিষয়। সব ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যে জিনিসটা পড়েছি সেটা হচ্ছে ট্রাভার্সাল। গ্রাফের ক্ষেত্রেও আমরা সেটা পড়ব, এবং আমরা আমরা অনেকভাবে গ্রাফকে ট্রাভার্স করতে পারি। এখানে আমরা দুটি কমন পদ্ধতি পড়ছি। একটা হচ্ছে ডেপথ ফার্স্ট ট্রাভার্সাল, যেটাকে অন্যভাবে ডেপথ ফার্স্ট সার্চও বলে, ডিএফএস, ডেপথ ফার্স্ট সার্চও বলে। আরেকটা হচ্ছে ব্রেথ ফার্স্ট ট্রাভার্সাল, যেটাকে বিএফএস বা ব্রেথ ফার্স্ট সার্চও বলে। এবং ডিএফএস বা ডেপথ ফার্স্ট ট্রাভার্সাল যেটা ব্যবহার করে সেটা হচ্ছে স্ট্যাক, এবং ডিএফএস ব্যবহার করে স্ট্যাক, এবং বিএফএস ব্যবহার করে হচ্ছে কিউ। তবে এই ডিএফএস এবং বিএফএস দুইটাই আমরা স্ট্যাক এবং কিউ এর বদলে দুটাকে আমরা রিকারশন ব্যবহার করার মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে এখন আমরা দেখবো যে আসলে বিএফএস এবং ডিএফএস এই দুটো জিনিস কি। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রাফ, এখানে আমরা ডিএফএস এবং বিএফএস প্রয়োগ করব। তাহলে এই যে নামটা ডিএফএস, এই নামটা থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডেপথ শব্দটা, ডেপথ শব্দের বাংলা হলো গভীরতা, গভীরতা। তাহলে এই নাম থেকে আমরা বুঝতে পারবো যে এটা গভীরে যায়, ডেপথ ফার্স্ট সার্চটা হচ্ছে গভীরে যায়। তাহলে এই ডেপথ ফার্স্ট সার্চটা যদি এই গ্রাফের এই নোডটা থেকে শুরু করি, এই ব্ল্যাক করা আছে যে নোডটা, সেই নোডটা থেকে যদি শুরু করি, তাহলে ডিএফএস এ যেটা হবে যে ডিএফএস প্রথমে এই নোডটার যে কোনো একটা নেইবারের এর যাবে। তাহলে প্রথমে আমরা যদি ধরি যে লেফট সাইড থেকে যে এই নেইবারে এসে পৌঁছালো, তাহলে এই নেইবারে এসে পৌঁছার পরে যেটা করে যে সে আগের তার যে প্যারেন্ট ছিল সেই প্যারেন্টের অন্য নেইবারের কথা আপাতত ভুলে যায়, ভুলে যে এর যে নেইবার আছে সেই নেইবার গুলির দিকে মনোযোগ দেয়, এবং তাদের মধ্যে থেকে এর যতগুলি নেইবার আছে তাদের মধ্যে থেকে একটা নেইবারকে সে বেছে নেয়। তাহলে এখানে যেটা ঘটছে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফের একটা নোড থেকে শুরু হচ্ছে এবং এই গ্রাফের ডেপথ বরাবর এটা যাচ্ছে, তার মানে গভীরে এটা কিন্তু প্রবেশ করছে, রাদার দেন এটা যে প্রস্থ বরাবর না যায়। অপরদিকে ব্রেথ মানে হচ্ছে প্রস্থ। আমরা যেটা দেখবো যে ব্রেথ ফার্স্ট সার্চে বা ব্রেথ ফার্স্ট ট্রাভার্সালে যেটা হয়, বা অন্যভাবে বলতে গেলে বিএফএস এ যেটা হয়, সেটা হচ্ছে এই নোডটা থেকে যদি আমরা শুরু করি, তাহলে সে যেটা করে যে এই নোডে প্রত্যেকটা নেইবারে সে প্রথমে ভিজিট করে। তাহলে প্রথমে এখান থেকে এখানে যাবে, তারপরে এখানে যাবে, তারপরে এখানে। তাহলে আমরা এটা যেটা দেখছি যে এখানে কিন্তু প্রথমে গ্রাফের প্রস্থটা আগে কভার করছে, প্রস্থ, আর এখানে গ্রাফের প্রথমে ডেপথটা কভার করছে। সো এটা হচ্ছে দুইটা ট্রাভার্সালের মধ্যে পার্থক্য। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে
ট্রাভার্সাল পাথটা নাম্বার দেওয়া আছে, ট্রাভার্সাল পাথটার কে নাম্বারিং করার মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে আমরা যদি একটু দেখি যে এটা হচ্ছে 1 নাম্বার, প্রথমে যাবে এখানে, তারপরে 2 নাম্বারে যাবে এই নোডটাতে, তারপরে 3 নাম্বারে ভিজিট করবে এখানে, তারপরে আসবে এটার একটা নেইবার হয়ে যাওয়ার পরে, যেহেতু এর আর কোনো নেইবার নাই, তখন সে এর অপর নেইবারে যাবে, তার মানে চতুর্থতেও সে এই নেইবারে ভিজিট করবে, তারপরে এখানে আসবে, তারপরে যেহেতু এটার এই নেইবারে আসছিল তার সব নেইবার শেষ, এখন এর সেকেন্ড আরেকটা নেইবারে যাবে, তার মানে ষষ্ঠত সে এখানে যাবে, তারপরে সে এখানে আসবে, তারপরে এখানে আসবে, শেষ। আর ব্রেথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে যেটা হবে যে প্রথমে এখানে আসবে, এখান থেকে আসবে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে প্রস্থটা আগে, ব্রেথটা আগে কভার করলো, তারপরে আসবে 5 6 7, তারপরে হচ্ছে 8। তাহলে ক্লিয়ারলি আমরা ডিফারেন্সটা বুঝতে পারছি যে এখানে এই বরাবর, এখানে এটার অভিমুখটা হচ্ছে গভীরতা বরাবর, এইভাবে যাচ্ছে, এইভাবে ডেপথ ফার্স্ট সার্চের, আর এটার অভিমুখটা হচ্ছে এই বরাবর যাচ্ছে, প্রথমে এদিকে কভার করছে, তারপরে এদিকে আসছে, তারপরে এদিকে আসছে, এরকম। আমরা যদি পাথটাকে এখানে আঁকি বিএফএস এর, তাহলে বিএফএস টা হচ্ছে এইভাবে চলে, এরকম 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 এরকম। আর ডিএফএস টা চলে হচ্ছে এরকম, তারপর হচ্ছে আবার এরকম এরকম এরকম। তাহলে এটা ব্রেথ বরাবর কভার করে, আর এটা হচ্ছে ডেপথ বরাবর কভার করে। তাহলে আমরা প্রথমে স্ট্যাক এবং কিউ দিয়ে ডিএফএস এবং বিএফএস যথাক্রমে আমরা ইমপ্লিমেন্ট করব। তাহলে এই ইমপ্লিমেন্টেশনটা, ডিএফএস এর ইমপ্লিমেন্টেশনটা খুব সহজ, ডিএফএস এবং বিএফএস দুইটার ইমপ্লিমেন্টেশন স্ট্যাক দিয়ে যথেষ্ট সহজ, আমরা এখানে দেখব। তাহলে ডিএফএস এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে অ্যালগরিদমটা যেটা বলছে যে আমাদের একটা লিস্ট লাগবে, যে লিস্টটাতে কোন নোডটা ভিজিট অলরেডি করা হয়ে গিয়েছে সেই তথ্যটা এখানে রাখতে হবে। কারণ একটা নোড, আমরা বিভিন্ন পথে একটা নোডে কিন্তু আমরা যেতে পারি, তো একটা নোড বারবার ভিজিট করা ঠিক হবে, দুইবার ভিজিট আমরা করতে চাই না। তো সেই তথ্যটা আমরা, কারণ গ্রাফে আমরা জানি যে এখানে সাইকেল থাকতে পারে, তাহলে একটা নোডে আমরা বিভিন্ন রাস্তা দিয়ে কিন্তু আসতে পারি। তাহলে এক রাস্তা দিয়ে এসে যদি আমরা সেটাকে ভিজিট করে থাকি, ট্রাভার্স করে ফেলি, ভিজিট করে ফেলি, তাহলে কিন্তু আমরা অন্য রাস্তা দিয়ে আবার যদি ওই নোডে আমরা পৌঁছই, তাহলে কিন্তু সেটাকে আমরা আবার দ্বিতীয়বার ভিজিট করব না, বা দ্বিতীয়বার প্রিন্ট করব না। সেটা যাতে আমরা না করি, দ্বিতীয়বার যাতে একটা ভার্টেক্স কে বা নোড কে আমরা যাতে প্রিন্ট না করি, সেটার জন্য আমরা একটা লিস্ট মেনটেন করব, যে লিস্টটার নাম আমরা দিচ্ছি যে ভিজিটেড, যে কোনো নামই আমরা দিতে পারি, জাস্ট একটা লিস্ট মেনটেন করতে হবে। সেই লিস্টে আমরা যেটা করব, যে যেই নোড গুলো বা যেই ভার্টেক্স গুলো ভিজিট করেছি, সেই ভার্টেক্স গুলো ওই লিস্টে রেখে দেব, এবং প্রত্যেকবার প্রিন্ট করার আগে চেক করব, বা প্রত্যেকবার আমরা চেক করে দেখব যে ওই লিস্টে এই ভার্টেক্সটা আছে কিনা। যদি থেকে থাকে, তার মানে হচ্ছে এই ভার্টেক্সটা আগেই প্রসেস করা হয়েছে বা প্রিন্ট করা হয়েছে, আমরা দ্বিতীয়বার এটার উপরে কাজ করব। এরপরে যেটা হবে, এখানে একটু খেয়াল করে আমরা দেখি যে ডিএফএস এর ক্ষেত্রে আমরা স্ট্যাক ব্যবহার করব। কারণ হচ্ছে যেটা আমরা করব আসলে, যে এই ভার্টেক্সটা যখন আমরা প্রসেস করব বা প্রিন্ট করব, তারপরে স্টেপে আমরা যেটা করব, যে এর প্রত্যেকটা নেইবারকে আমরা স্ট্যাকে রেখে দেব। তাহলে এর প্রত্যেকটা নেইবারকে আমরা স্ট্যাকে রেখে দিলাম, তাহলে আমরা যদি একটু লেবেল করি, যে এ বি সি কে আমরা স্ট্যাকে রেখে দিলাম, সাপোজ আমরা এ বি সি কে আমরা স্ট্যাকে রাখলাম। তারপরে আমাদের অ্যালগরিদম অনুযায়ী আমরা এর মধ্যে থেকে যে কোনো একটাকে, অ্যালগরিদমটা আমরা যেভাবে ইমপ্লিমেন্ট করেছি সেই অনুযায়ী আমরা এর মধ্যে থেকে যে কোনো একটাকে আমরা চুজ করে নিই। সাপোজ আমরা এ কে চুজ করলাম, তাহলে এ কে চুজ করার পরে, এ কে প্রিন্ট করার পরে যেটা করবে, যে এর যতগুলি নেইবার আছে ততগুলি নেইবারকে নেবে। সাপোজ এখানে এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে কে। তাহলে যেটা হবে, আচ্ছা একটু আমি এটা এইভাবে লিখি,
যে আসলে আমরা স্ট্যাকে যেভাবে রাখবো তার উপরে নির্ভর করবো যে কাকে প্রথমে প্রসেস করবো। তাহলে CBA যদি আমরা রাখি স্ট্যাকে, তাহলে স্ট্যাকের সবচেয়ে উপরে যে আছে তাকে পপ করবে, সবচেয়ে উপরে এ আছে তাকে পপ করলে এ কে ভিজিট করবে। তাই এ কে ভিজিট করার পরে যেটা হবে যে এর যে নেইবার গুলি সেটাকে সে আবার স্ট্যাকে রাখবে। তাহলে এর নেইবার হচ্ছে কে এবং এফ, তাহলে কে এবং এফ কে সে স্ট্যাকে রাখবে। এই স্ট্যাকে রাখার পরে আবার স্ট্যাক থেকে যখন পপ করবে তখন আমরা খেয়াল করে দেখব যে আসলে যে প্রথম যে নোডটা ছিল, যে রুটের যে নেইবার গুলি ছিল সেগুলি কিন্তু স্ট্যাকের অনেক তলায় পড়ে গেছে, বরং বর্তমানে যে নোডটা আমরা ভিজিট করছি তার নেইবার গুলি কিন্তু স্ট্যাকের উপরে বসে আছে। এবং এটা যদি আমরা পপ করে প্রসেস করি, যেমন আমরা এফটাকে যদি পপ করে প্রসেস করি, তাহলে আমরা দেখব যে আসলে রুটের যে নেইবার গুলি তারা পিছিয়ে পড়ে যাচ্ছে, বরং আমরা রুট থেকে যেখানে যাচ্ছি তার নেইবার গুলিকে আস্তে আস্তে এই স্ট্যাকে রাখার মাধ্যমে আমরা প্রসেস করব, এবং এই কারণে এটা ডিএফএস সার্চ হবে বা ডিএফএস অনুযায়ী এটা কাজ করবে। তো এভাবে আসলে আমরা ডিএফএস এর কাজটা করি। আমরা এখানে অ্যালগরিদমের স্টেপ গুলি দেখবো এখন। যে 2 নাম্বার স্টেপে কি করব বলছি আমরা, যে প্রথমে তো আমরা বুঝলাম যে একটা লিস্ট ক্রিয়েট করব যেটা হচ্ছে ভিজিটেড নোড রাখার জন্য বা ভার্টেক্স রাখার জন্য। 2 নম্বরে যেটা করব আমরা যে ইনসার্ট রুট ইন দ্য স্ট্যাক, স্ট্যাকে আমরা রুটটা রাখবো। এরপর একটা লুপ রান করব যতক্ষণ পর্যন্ত স্ট্যাক এমটি না। এবং এই লুপের মাধ্যমে আমরা কি করব, প্রত্যেকবার একটু আগে আমরা যেটা আলোচনা করেছি সেটাই করব, যে পপ দ্য এলিমেন্ট ফ্রম দ্য স্ট্যাক, স্ট্যাক থেকে একটা এলিমেন্ট পপ করব এবং এটা যদি ভিজিটেড না হয় চেক করব যে এটা কি ভিজিটেড কিনা। যদি নট ভিজিটেড হয় তাহলে আমরা সেটাকে প্রিন্ট করব। তাহলে 4 নাম্বার স্টেপে আমাদের দুইটা কাজ, একটা হচ্ছে পপ করা এবং আরেকটা হচ্ছে প্রিন্ট করা। তবে প্রিন্ট করার আগে একটা শর্ত চেক করতে হবে যে এটা ভিজিটেড নাকি নট ভিজিটেড। 5 নাম্বার স্টেপে আমরা যেটা করব, যে যেটাকে আমরা ভিজিট করলাম বা যেটাকে আমরা প্রিন্ট করলাম তার যে নেইবার গুলি আছে, 5 নাম্বার স্টেপে যেটা করছি যে যেটাকে আমরা ভিজিট করলাম 4 নাম্বার স্টেপে তার যে নেইবার আছে বা অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে সেগুলির মধ্যে যারা আনভিজিটেড, ভিজিটেড হলে আর দরকার নেই, যারা আনভিজিটেড তাদেরকে আমরা কি করবো, স্ট্যাকের মধ্যে পুশ করব। তাহলে এই স্টেপের কাজ খুব সিম্পল, একটাই কাজ আসলে স্ট্যাকে পুশ করা, কিন্তু চেক করতে হবে কাদেরকে পুশ করব, যারা হচ্ছে আমরা এখনই যাদেরকে ভিজিট করলাম তাদের অ্যাডজাসেন্ট, এবং তাদের আরেকটা শর্ত আছে যে তারা আনভিজিটেড নোড হতে হবে। এটা হচ্ছে আমাদের ডিএফএস এর কাজ ছিল। এটাকে যদি আমরা একটা ফাংশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করি তাহলে আমরা দেখবো যে এখানে একটা ভিজিটেড নামে একটা লিস্ট মেনটেন করা হয়েছে, এবং এখানে এই লিস্টটাকে ইনলাইন আমরা প্রত্যেকটা যতগুলি নোড আছে ততগুলি আমরা ফলস এলিমেন্ট রাখলাম, কারণ প্রথমে আমরা ধরে নিলাম যে কেউই ভিজিট করা হয়। এখানে সেলফ ডট ভি আমরা যখন পুরো প্রোগ্রামটা দেখবো তখন দেখবো এখানে হচ্ছে ভিটা হচ্ছে নোড সংখ্যা, নাম্বার অফ নোড, তার মানে নাম্বার অফ নোড যদি 3 হয় তাহলে এই লাইনটার মাধ্যমে যেটা হবে, ভিজিটেড এর ভিতরে এরকম একটা লিস্ট তৈরি হবে, যে লিস্টের ভিতরে 3টা ফলস থাকবে, ফলস ফলস ফলস। এবং এরপরে যেটা হবে যে আমরা একটা স্ট্যাক তৈরি করছি, এবং স্ট্যাকের এই ডিএফএস ফাংশনটাকে আমরা এস নামে একটা রুট পেয়েছি, এটা যে কোনো নাম আমরা দিতে পারতাম, এটা হচ্ছে রুট। তাহলে স্ট্যাকের মধ্যে আমরা প্রথমে কি রাখছি, রুটটাকে রাখছি, এবং এরপরে আমরা একটা while লুপ শুরু করলাম, এবং while লুপ শুরু করার পরে আমরা কি করছি, যে স্ট্যাক থেকে পপ করছি, এবং যে এলিমেন্টটা আমরা পপ করছি সেই এলিমেন্টটা আমরা এস এর মধ্যে রাখছি, এবং আমরা দেখছি যে এটা যদি নট ভিজিটেড হয়, ভিজিটেড লিস্টের মধ্যে যদি এটা না থাকে, তাহলে আমরা যেটা করব যে এটাকে প্রিন্ট করব, এবং এরপরে আমরা এই ভিজিটেড এর ওই ইন্ডেক্সটা, পার্টিকুলার ইন্ডেক্সটা আমরা ট্রু করে দিব। এটা আরেকটু এরপরে আমরা যখন প্রোগ্রামটা রান করব তখন আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব, এখন জাস্ট বেসিক আইডিয়া দিচ্ছি যে আমরা প্রিন্ট করলাম
এখানে ভিজিটেডটাকে ট্রু বানালাম এবং এরপরে আমরা 5 নাম্বার স্টেপে, এখানে আমরা 4 নাম্বার স্টেপে কাজ করি, এখানে আমরা 5 নাম্বার স্টেপে কাজ করছি। 5 নাম্বার স্টেপে মূল কাজ ছিল যে স্ট্যাকের মধ্যে নোটটাকে রাখা। তবে রাখার আগে চেক করতে হবে কাদেরকে রাখবো, যারা হচ্ছে অ্যাডজেসেন্ট। এখানে আমরা চেক করছি যে এই নোডের এস নোডের যারা অ্যাডজেসেন্ট তাদেরকে আমরা নিচ্ছি এবং চেক করছি যে এটা ভিজিটেড কিনা, এবং তারপরে আমরা এটাকে স্ট্যাকে রাখছি। এই হলো ডিএফএস এর অ্যালগরিদমটার মোটামুটি বিষয়। আমরা এখন এই ডিএফএস এর এই পাইথন ইমপ্লিমেন্টেশনটা আলোচনা করব। এখানে খুব সিম্পলি একটা গ্রাফকে ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং সহজ করার জন্য আমরা যেটা করেছি যে আমরা একটা কৌশল ব্যবহার করেছি। যেমন একটা গ্রাফ যদি এরকম হয় এ বি, এরকম যদি একটা গ্রাফ হয় তাহলে এখানে প্রত্যেকটা, একটু আগে আমরা বলেছি যে প্রত্যেকটা ভার্টেক্সকে আমরা একটা সংখ্যা দিয়ে ডেজিগনেট করতে পারি। তাহলে এখানে সেই কাজটাই করা হচ্ছে, সংখ্যা ব্যবহার করা হচ্ছে গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের লেভেল হিসাবে অথবা ভার্টেক্সের লেভেলের রিপ্রেজেন্টেশন হিসাবে। কারণ অনেক সময় ভার্টেক্সের লেভেল নিউমেরিক হতেও পারে, আবার অনেক সময় নিউমেরিক না হলে আমরা একটা নিউমেরিক ভ্যালু দিয়ে একটা ভার্টেক্সকে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে এখানে ভার্টেক্স গুলোকে নিউমেরিক ভ্যালু, ভার্টেক্স হিসেবে নিউমেরিক ভ্যালু ব্যবহার করা হচ্ছে। এখন নিউমেরিক ভ্যালু ব্যবহার করার ফলে একটা সুবিধা হয়েছে গ্রাফটাকে রিপ্রেজেন্ট করতে, সেটা হচ্ছে যে আমরা এখানে যেটা করেছি যে পাইথনের লিস্ট অফ লিস্টস ব্যবহার করার মাধ্যমে আমরা গ্রাফকে রিপ্রেজেন্ট করেছি বা ইমপ্লিমেন্ট করেছি। সেটা হলো যে পাইথনের লিস্টের মধ্যেও কিন্তু লিস্ট থাকতে পারে। তাহলে এ যদি একটা লিস্ট হয় তাহলে এই লিস্টের মধ্যে বিভিন্ন নিউমেরিক ভ্যালু অথবা স্ট্রিং যেমন থাকতে পারে, আবার এটার মধ্যে কিন্তু একটা আলাদা একটা লিস্টও কিন্তু থাকতে পারে। তাহলে এই লিস্টের মধ্যে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে, আমরা একটু খেয়াল করি যে এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স। এবং আমরা দেখতে পাচ্ছি যে এ লিস্টের 3 নাম্বার ইন্ডেক্সে কিন্তু আরেকটা লিস্ট আছে। তো এটা কিন্তু পাইথনের সম্ভব। তো এখানে যেটা করা হয়েছে যে পাইথনের এই প্রপার্টিটাকে ব্যবহার করে আমরা যেটা করেছি যে প্রত্যেকটা ইন্ডেক্সেই একটা করে আমরা যেটা করেছি যে লিস্ট রেখেছি। 0 ইন্ডেক্সে একটা লিস্ট আছে, তারপরে এক নাম্বার ইন্ডেক্সে একটা লিস্ট আছে, 2 নাম্বার ইন্ডেক্সে একটা লিস্ট আছে। তাহলে এই লিস্টগুলো কি, এই লিস্টগুলো হচ্ছে এজ লিস্ট, আর প্রত্যেকটা ইন্ডেক্স একটা করে ভার্টেক্সকে নির্দেশ করছে। তার মানে 0 নাম্বার ইন্ডেক্সে যেই এজ লিস্টটা আছে সেটা বোঝাচ্ছে যে 0 নাম্বার ভার্টেক্স থেকে যেই ভার্টেক্সে যাওয়া যায় সেই ভার্টেক্সের সংখ্যাগুলি এখানে লিস্ট আকারে লেখা থাকে। এখানে যদি 1 2 লেখা থাকে তার মানে বোঝা যাবে যে 0 থেকে 1 এবং 2 তে যাওয়া যায়। তার মানে বোঝা যাবে এখানে যদি 1 2 লেখা থাকে, 0 নাম্বার ইন্ডেক্সে যদি একটা লিস্ট থাকে সেই লিস্টের মধ্যে যদি 1 2 থাকে তার মানে বোঝা যাচ্ছে যে 0 থেকে 1 এ যাওয়া যাবে এবং 0 থেকে 2 তে যাওয়া যাবে। তাহলে এইভাবে আমরা গ্রাফটাকে রিপ্রেজেন্ট করছি। আমরা আগেই বলেছি যে গ্রাফকে বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা যায়, আমরা আরো উপায় একটু পরে দেখব। তাহলে এখানে এই লিস্টটার নাম রাখা হয়েছে এডিজে, মানে অ্যাডজাসেন্সি লিস্ট অর হোয়াটএভার, এডিজে সংক্ষেপে, অ্যাডজাসেন্টের সংক্ষিপ্ত রূপ লেখা আছে। এবং এখানে আমরা যখন আমরা এই ভি পাচ্ছি, একটা ভার্টেক্সকে পাচ্ছি, ওই ভার্টেক্সটা এটা একটা নিউমেরিক ভ্যালু, ওই ভার্টেক্সটা ইন্ডেক্স দিয়ে আমরা এই এজ লিস্টটাকে আমরা অ্যাপেন্ড করছি এখানে। এটা হচ্ছে অ্যাড এজের আমরা এই কাজটা করছি। তো যাই হোক, এটা আমরা ইমপ্লিমেন্টেশন কিভাবে গ্রাফটা করেছি সেটা আমরা দেখলাম, এবং এখন আমরা ডিএফএস টা দেখবো। তাহলে ডিএফএস এ এই ভিটা হচ্ছে, আমরা আগে বলেছি এই ভিটা হচ্ছে যে নাম্বার অফ ভার্টিসিস।
তাহলে আমরা যেটা করেছি যে প্রথমে ভিজিটেডটাকে ফলস করেছি, যেটা আমরা একটু আগে বলেছি। তারপরে স্ট্যাক নিলাম, একটা এমটি স্ট্যাক নিলাম, এবং প্রথমে স্ট্যাকের ভিতরে এটা হচ্ছে রুটটাকে রাখলাম। এরপরে আমরা দেখছি while len স্ট্যাকে যখন কিছু না কিছু আছে ততক্ষণ পর্যন্ত এটা এই লুপটা ঘুরবে। এবং এখানে আমরা আসলে কোনো স্ট্যাক ক্লাস ইউজ করিনি, সেজন্য এখানে ম্যানুয়ালি আমরা আসলে যেটা করছি যে স্ট্যাকের লাস্ট এলিমেন্টটা এস এ রাখছি, এবং স্ট্যাক থেকে আমরা স্ট্যাকটা হচ্ছে আসলে একটা লিস্ট, সেই লিস্ট থেকে আমরা পপ করছি। তো এভাবে করছি। যাই হোক, মূল কথা হলো যে স্ট্যাক থেকে পপ হয়ে এস এর ভিতরে আমার যে নিউমেরিক যে ভার্টেক্সটা সেটা আসলো, রুটটা আসলো। এটা একটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই প্রোগ্রামের ক্ষেত্রে এটা একটা নিউমেরিক ভ্যালু। এবং এখন আমরা কি করছি, 4 নম্বর স্টেপে যেটা করছি যে নট ভিজিটেড এস। এই যে নট ভিজিটেড এস মানে যেহেতু ভিজিটেড হচ্ছে এমন একটা লিস্ট যেই লিস্টের মধ্যে আমাদের ট্রু থাকবে, 0 নাম্বার ইন্ডেক্সে ট্রু থাকার মানে হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সটা ভিজিট করা হচ্ছে। আবার 1 নাম্বার ইন্ডেক্সটা ফলস থাকার মানে হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সটা ভিজিট করা হয়নি। তাহলে আমরা দেখছি যে নট ভিজিটেড এস, তার ভিজিটেড এস যদি ট্রু হয় তার মানে হচ্ছে যে এটা হচ্ছে ভিজিট করা হচ্ছে। তাহলে নট ট্রু হবে, নট ট্রু যদি হয় তার মানে হচ্ছে ফলস। তার মানে হচ্ছে যে এটা যদি ভিজিট করা হয় তার মানে এটা ফলস হবে। এটা আমরা জাস্ট চেক করছি যে ভিজিট করা হয়েছে কিনা। যদি ভিজিট করা হয় তাহলে এই ইফটা ফলস রিটার্ন করবে, তখন আর এই কাজটা করবেন, আমরা এই কাজটা করতে চাই না। কারণ যদি একবার ভিজিট হয়ে যায় তাহলে আমরা এই কাজটা করতে চাই। তাহলে এটা মেনটেন করা হচ্ছে এখানে। তারপরে যেটা করা হচ্ছে যে এখন এটার ভিতরে ঢুকবে কখন, যখন ভিজিট করা হয়নি, তখন কি করবে, তখন এটাকে প্রিন্ট করবে। প্রিন্ট করা শেষ হলে যেটা করবে যে ভিজিটেড যে লিস্ট আছে সেই লিস্টটার এস তম ইন্ডেক্সকে ট্রু বানাবে। কারণ এস ভার্টেক্সটাকে আমরা এখন এই যে এখানে প্রিন্ট করে ফেলবো, সেই জন্য এই ভিজিটেড যে লিস্ট আছে সেই লিস্টটার এস তম ইন্ডেক্সে এখন ট্রু বসাবো। এরপরে আমরা যেটা করছি যে 5 নাম্বার কাজটা করছি। এখানে মূল কাজ হচ্ছে যে আমরা এই এস ইন্ডেক্সের যেই নেইবার গুলি আছে সবগুলোকে আমরা নেই, এই ফর লুপের মাধ্যমে আমরা প্রত্যেকটা নেইবারকে আমরা ব্যবহার করছি। তাহলে ফর লুপের মাধ্যমে এই অ্যাডজাসেন্ট নামে হচ্ছে যে লিস্ট অফ লিস্ট আছে সেই লিস্টের এস তম ইন্ডেক্সে যে লিস্টটা আছে সেই লিস্টের প্রত্যেকটা এস তম ইন্ডেক্স যদি এখন এস যদি 0 হয় সাপোজ, তাহলে এই 0 তম ইন্ডেক্সে যে লিস্টটা আছে, যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে এই লিস্টটাকে রেখেছি 1 2, তাহলে এই লিস্টটা এখানে চলে আসবে এবং এই লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট এই ফর লুপের মাধ্যমে একবার একবার করে এই নোডের ভিতরে অ্যাসাইন হবে। তাহলে এটা হচ্ছে এইভাবে কাজ করবে। তাহলে প্রথমে একটা নেইবার এই নোডের ভিতর যখন আসবে তখন আমরা চেক করব যে এটা যদি ভিজিটেড এর ভিতরে এগেইন না থাকে তাহলে আমরা কি করব, স্ট্যাকের ভিতরে আমরা এটাকে অ্যাপেন্ড করে দেব, এই নোডটাকে আমরা স্ট্যাকের ভিতরে রাখবো। এরপরে আবার ফর লুপ ঘুরে আবার এটা দ্বিতীয় নেইবার আসবে, দ্বিতীয় নেইবারকে আমরা স্ট্যাকের ভিতরে রাখবো। এইভাবে জিনিসটা কাজ করবে। এখন একটু আগে আমরা যে বলেছিলাম যে নেইবার গুলোর মধ্যে যে কোনো একটা নেইবারকে আগে ভিজিট করবে, সেটার ভিত্তিটা কি, সেটার ভিত্তিটা হচ্ছে এইখানে আমরা লিস্টের ভিতরে যেভাবে আমরা এজ লিস্টটা যেভাবে আমরা মেনটেন করছি সেটার উপর নির্ভর করবে। তাহলে এজ লিস্টের মধ্যে সাপোজ আমরা এজ লিস্টের মধ্যে যদি 1 2 রাখি তাহলে স্ট্যাকের ভিতরে প্রথমে 1 যাবে তারপরে 2 যাবে এবং স্ট্যাক থেকে প্রথমে কিন্তু 2 পপ হবে। তার মানে 2 পপ হলে প্রথমে এই এ থেকে এই সিটাই কিন্তু প্রথমে ভিজিট হবে। তাহলে এইভাবে হচ্ছে জিনিসটা মেনটেন হবে। সর্বশেষে আমরা যেটা করবো যে ডিএফএস কে এই যে এখানে 0 দিয়ে কল করা হয়েছে, কল করলে আমরা দেখতে পাবো যে আমরা ডিএফএস আকারে প্রিন্টটা পাচ্ছি। তাহলে এখানে আমরা প্রথমে যেটা আউটপুট রান করার আগে আমরা যেটা দেখবো যে এখানে একটা গ্রাফ তৈরি করা হয়েছে, যে গ্রাফের ভি এর সংখ্যা হচ্ছে, ভি এর মান হচ্ছে 5। এই জন্য এখানে একটা প্রথমে গ্রাফ ক্লাসের, এখানে আমরা গ্রাফ ক্লাস লিখেছি, গ্রাফ ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা হলো যেটা হচ্ছে জি, এবং এটার কনস্ট্রাক্টরকে এই ভি কে 5 আমরা আর্গুমেন্ট হিসেবে পাস করে দিয়েছি এবং এখানে 5টা রিসিভ করবে, তার মানে ভি এর ভ্যালু হবে 5। তাহলে এখানে হচ্ছে এখানে যেটা হবে যে একটা এমপ্টি লিস্ট তৈরি হবে কনস্ট্রাক্টরের মাধ্যমে,
যে এমটি লিস্টের মধ্যে এরকম থাকবে 5টা 0 1 2 3 4 এই 0 থেকে 4 পর্যন্ত এরকম একটা এমটি লিস্ট তৈরি হবে, কারণ এখানে একটা এমটি লিস্ট, আমরা এটাকে বলে ইনলাইন ফর লুপ আমরা ব্যবহার করেছি। এটা খুব ইউজফুল একটা জিনিস। এখানে আমরা এই লিস্টটাতে 5টা এমটি লিস্ট, 5টা ইন্ডেক্সে 5টা এমটি লিস্ট অ্যাসাইন করি। এরপরে যখন অ্যাড এজ কল করা হচ্ছে তখন এখানে প্রত্যেকটা লিস্ট অ্যাপেন্ড হচ্ছে। অ্যাড এজে আমরা কি করছি, অ্যাড এজে প্রথমে আমরা জিরোটাকে প্রথমে সোর্সটাকে সেন্ড করছি। তাহলে সোর্স হচ্ছে 1 হচ্ছে সোর্স, 0 হচ্ছে ডেস্টিনেশন। তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে এই গ্রাফে যেটা হবে 1 থেকে 0-তে যাওয়া যাবে। তাহলে এই অ্যাড্রেসটা কিভাবে কাজ করছে একটু বলে নেই। তাহলে এইখানে আমরা যেটা আর্গুমেন্ট হিসেবে 1 পাস করা হচ্ছে, যেটা সোর্স ইন্ডিকেট করছে, আর দ্বিতীয় আর্গুমেন্ট হিসেবে পাস করা হচ্ছে 0, যেটা ডেস্টিনেশন নির্দেশ করছে। তাহলে এখানে ভি পাবে হচ্ছে 1 এবং ডাব্লিউ পাবে 0। তাহলে ভিটা হলো সোর্স ভার্টেক্স। তাহলে যেটা হবে যে এটা হচ্ছে আমাদের এডিজে যে লিস্টটা, সরি এডিজে যে লিস্টটা, এডিজে লিস্টের 1 নাম্বার ইন্ডেক্স, বি মানে হচ্ছে এখানে 1, 1 নাম্বার ইন্ডেক্সের মধ্যে যেটা হবে অ্যাপেন্ড হবে, অ্যাপেন্ড হয়ে কত বসবে 0 বসবে। তার মানে এই লিস্টের ভিতরে 0 একটা এলিমেন্ট এখানে থাকবে। আমরা যদি আবার অ্যাপেন্ড করি তাহলে এর পাশে আরো এলিমেন্ট আসবে। তাহলে আপাতত যেটা হলো যে এই 1 নাম্বার ইন্ডেক্সে এই ডাব্লিউটা বসে গেল। ডাব্লিউ হচ্ছে আমরা এখানে সেন্ড করেছি 0, তাহলে 1 নাম্বার ইন্ডেক্সের মধ্যে 0। একইভাবে এই লাইনগুলির ফলেও এখানে প্রত্যেকটা পার্টিকুলার ইন্ডেক্সের ভিতরে যে লিস্টগুলি আছে সেই লিস্টগুলোতে পার্টিকুলার ভ্যালু বসবে। ওকে, এইভাবে অ্যাড্রেসটা কাজ করছে। এখন আমরা দেখি গ্রাফটাকে আমরা ড্র করি। তাহলে 0 থেকে 2-তে যাওয়া যায়, 0 থেকে 2-তে যাওয়া যায়, 2 থেকে 1-এ আসা যায়, 2 থেকে 1-এ আসা যায়, 0 থেকে 3-তে যাওয়া যায়, 0 থেকে 3-তে যাওয়া যায়, 1 থেকে 4-এ যাওয়া যায়, 1 থেকে 4-এ যাওয়া যায়। তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফটা। তাহলে এই গ্রাফটা এখানে ডিএফএস এ যে ইন্ডেক্সটা দিয়ে কল করা হবে সেই ইন্ডেক্স থেকে কিন্তু সেই যেই ভার্টেক্সটা দিয়ে কল করা হবে ডিএফএস কে, সেই ভার্টেক্সটাই কিন্তু রুট হবে এবং সেই ভার্টেক্স থেকেই কিন্তু আমার ডিএফএস এর কাজ শুরু হবে। এখানে একটা ডিফারেন্স আছে যে ট্রি এর কিন্তু রুটটা ডিফাইন, সবচেয়ে উপরে যে আছে সে হচ্ছে বাইনারি ট্রির ক্ষেত্রে বাইনারি ট্রি এর একটাই রুট থাকে এবং সেটা ডিফাইন। কিন্তু গ্রাফে কিন্তু এই গ্রাফের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি কোনো ডিফাইন কোনো রুট নাই। সুতরাং যে কাউকে আমরা রুট ধরতে পারি এবং রুট বলতে এখানে বোঝাবে যে সেখান থেকে আমরা আমাদের কাজটা শুরু করতে চাচ্ছি বা ট্রাভার্সটা শুরু করতে চাচ্ছি। তাহলে এখানে যেহেতু ডিএফএস 0 দেওয়া হচ্ছে তার মানে আমরা 0 থেকে ট্রাভার্সের কাজটা শুরু করতে চাচ্ছি। তাহলে এই 0 থেকে যেটা হবে যে আমরা এই অ্যাডজেসেন্সি লিস্টটা একটু তৈরি করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে। তাহলে এখানে যেটা হবে 0-এর মধ্যে 2 বসবে এই লাইনটার ফলে, 2 এর মধ্যে 2 নাম্বার ইন্ডেক্সে বসবে 1, 2 নাম্বার ইন্ডেক্সে বসবে 1, 0 নাম্বার ইন্ডেক্সে বসবে 3, 0 নাম্বার ইন্ডেক্সে 2 এর পরে 3 বসবে এবং 1 নাম্বার ইন্ডেক্সে 4 বসবে। তাহলে 0 থেকে যদি আমরা শুরু করি তাহলে যেটা হবে 0-র 2টা নেইবার আছে, তাহলে প্রথমে 0 তো প্রিন্ট হবে, আউটপুট যেটা আসবে আমরা সেটা এখানে বিশ্লেষণ করতে চাচ্ছি। প্রথমে 0 তো প্রিন্ট হবে, তারপরে 0-র যে 2টা নেইবার সেই 2টা নেইবার স্ট্যাকে যাবে। তাহলে স্ট্যাকে যাবে হচ্ছে 2 এবং 3 এবং এরপরে স্ট্যাক থেকে 3 পপ হবে, 3টা প্রথমে পপ হবে এবং 3টা প্রিন্ট হবে এবং 3 এর যেহেতু কোনো নেইবার নাই সেজন্য যেটা হবে এরপর 2টা পপ হবে এবং 2টা প্রিন্ট হবে। 2 এর যে নেইবার, 2 এর একটাই নেইবার আছে সেটা হচ্ছে 1, সেই 1টা স্ট্যাকে যাবে এবং
এরপর 1টা প্রিন্ট হবে এবং 1 এর যে নেইবার আছে একটু খেয়াল করে দেখি 1 এর নেইবার আছে 0 এবং 1 এর নেইবার আছে 4 1টা প্রিন্ট হওয়ার পরে যেটা হবে ওয়ান এর নেইবার আছে 0 1 এর নেইবার আছে 4 তাহলে 0টা কিন্তু স্ট্যাকে রাখবে না কারণ এটা অলরেডি ভিজিট হয়ে গিয়েছে এটা ওই ভিজিটেড লিস্টের মাধ্যমে এটা ট্র্যাক রাখছি আমরা তাহলে যেটা হবে স্ট্যাকের ভিতরে 4 প্রবেশ করবে এবং এরপরে আবার 4টা স্ট্যাক থেকে পপ হবে এবং 4টা প্রিন্ট হবে তাহলে আমাদের যেটা প্রিন্ট হওয়ার কথা সেটা হলো 03214 এখন রান করব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেভাবে বিশ্লেষণ করেছিলাম সেটাই এখানে প্রিন্ট হয়েছে 03214 এবং এখানে একটা সিকোয়েন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে 0 এর এখানে দুইটা নেইবার আছে এই দুইটা নেইবারকে আমরা কিভাবে লিস্টে মেইনটেইন করছি সেটার উপর ডিপেন্ড করবে কিভাবে স্ট্যাকে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে এইজন্য আমি এইখানে লিস্টটা এটা দেখে দেখে আমরা লিস্টটা যখন তৈরি করেছি এখানে লিস্টটা যখন তৈরি করেছি সেটা দেখে দেখে আমি এটা লিখলাম যার ফলে আমি বুঝতে পারলাম যে প্রথমে 2 কে আমরা রেখেছি তারপর 3 কে রেখেছি এই কারণে কিন্তু 3টা আগে এসেছে কারণ স্ট্যাকে 2টা আগে যাবে এবং 3টা পরে যাবে 3টা পরে গেলে 3টাই আগে পপ হবে এই কারণে 3টাই আগে প্রিন্ট হচ্ছে ভারিয়াস আমরা যদি এই লাইনটা আগে লিখতাম এই লাইনটা যদি আগে লিখতাম তাহলে এখানে যেটা হতো এই লিস্টে যেটা হতো যে 3টা আগে যেত এবং 2টা পরে আসতো এই লাইনটা যদি আগে লিখতাম এবং এই লাইনটা যদি পরে লিখতাম তাহলে লিস্টের মধ্যে 3টা আগে যেত এবং 2টা পরে যেত এবং সেই ক্ষেত্রে যেটা হতো স্ট্যাকের মধ্যে 3টা আগে যেত এবং 2টা পরে যেহেতু যেত তাহলে এখানে 2ই প্রথমে প্রিন্ট হতো সেই ক্ষেত্রে যেটা প্রিন্ট হতো 02314 তাহলে এই হলো মোটামুটি ডিএফএস এর আমরা যে ইমপ্লিমেন্টেশনটা এখানে দেখলাম সেটার আলোচনা তাহলে আমরা এখন বিএফএস এর আলোচনা করব তো বিএফএস এর ক্ষেত্রে যেটা হবে যে আসলে অ্যালগরিদম ডিএফএস এবং বিএফএস এর ইটারেটিভ অ্যালগরিদমটা খুব কাছাকাছি শুধুমাত্র পার্থক্য হলো যে ডিএফএস যেখানে স্ট্যাক ব্যবহার করছে সেখানে বিএফএস কিউ ব্যবহার করবে এবং কিউ ব্যবহার করার ফলে কিউ এর যে নেচার সেই নেচারের কারণে কিন্তু এই ডিফারেন্সটা হবে কারণ কিউ এর মধ্যে আমরা যখন এইটার নেইবার গুলিকে রাখবো তাহলে যে তখন যেটা হবে এর পরে যখন আমরা এখানে আর এটার নেইবার গুলিকে রাখবো তখন আমরা দেখবো যে আসলে কিউ এ যে প্রথমে আসে তাহলে প্রথমে যে আছে তার নেইবার গুলি কিউতে গিয়েছে প্রথমে যে আসে তাদেরকে কিন্তু কিউ প্রথমে প্রসেস করে সুতরাং এটার নেইবার গুলি প্রসেস হওয়ার আগে কিন্তু অন্যদের যে নেইবার গুলি কিউতে যাবে সেগুলি কিন্তু প্রসেস হওয়ার কোনো সম্ভাবনা নাই এই কারণে আমরা যদি কিউ ব্যবহার করি এবং মূল অ্যালগরিদমটা প্রায় বা স্টেপস গুলি অলমোস্ট একই রকম থাকবে কিন্তু স্ট্যাকের জায়গায় কিউ ব্যবহার করার ফলে কিন্তু এটা আমরা যেভাবে চাচ্ছি বিএফএস আকারে কিন্তু আমরা প্রিন্টটা পাবো বা ট্রাভার্সালটা বিএফএস অনুযায়ী হবে স্যার আপনার মাইকটা মিউট আমরা এখন বিএফএস এর এই ইমপ্লিমেন্টেশনটা দেখবো এবং মজার ব্যাপার হলো যে আমরা একটু আগে যে ডিএফএস এর যে ইমপ্লিমেন্টেশনটা দেখেছিলাম সেখানে যেভাবে গ্রাফকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল লিস্ট অফ লিস্ট আকারে এখানে কিন্তু ডিফারেন্টলি ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং আমরা আরো একটা ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন একটু পরে দেখবো এখানে যেটা করা হয়েছে যে পাইথনের ডিফল্ট ডিকশনারি ব্যবহার করা হয়েছে এবং ডিফল্ট ডিকশনারি ব্যবহার করার মাধ্যমে এখানে গ্রাফটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে তো যাই হোক ডিকশনারি দিয়ে কেমনে ইমপ্লিমেন্ট করে সেটা আমরা একটু পরে আলোচনা করব সেজন্য আমি এই আলোচনাতে যাচ্ছি না আমরা যেটা দেখব যে ওভারঅল এখানে বিএফএস কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেই জিনিসগুলো আমরা দেখব যে এখানেও ভিজিটেড আছে এবং একইভাবে ভিজিটেড কে ব্যবহার করা হয়েছে এবং একটা কিউ নেওয়া হয়েছে পরে কিউতে যে রুটটা আছে সেটাকে ইনসার্ট করা হয়েছে এবং এটাকে
ইনসার্ট করার সঙ্গে সঙ্গে এটা যেহেতু ভিজিট হয়ে গেল ধরে নিচ্ছি আমরা, কিউতে যাওয়ার সাথে সাথেই যে কিউতে যাবে তাকে এখানে ভিজিটেড ধরে নেওয়া হয়েছে। একটু ডিফারেন্ট এটা আমাদের ডিএফএস ইমপ্লিমেন্টেশন হচ্ছে। তো আমরা এটাকে ট্রু বানিয়ে ফেলি। তার কারণ হলো যে আমরা কিউতে যে আছে তাকে চেক না করে আমরা পরে এখানে যেটা দেখছি যে প্রিন্ট করে ফেলছি। সেজন্য ভিজিটেড হলেই, কেউ কিউতে থাকলেই তাকে আমরা ভিজিটেড গণ্য করছি। ওকে, সো এইখানে হচ্ছে এই লুপটা, লুপের মধ্যে যেটা হচ্ছে যে কিউ থেকে পপ হচ্ছে এবং পপ করে প্রিন্ট করা হচ্ছে। এবং এখানে যেটা হচ্ছে যে যাকে আমরা প্রিন্ট করলাম, এই যে এসটার যে নেইবার গুলি আছে, এখানে ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন যেহেতু, সেজন্য এই নেইবার গুলি আছে এই লিস্টের মধ্যে আমরা পাবো। এবং সেই নেইবার গুলির জন্য, প্রত্যেকটা নেইবারের জন্য আমরা ফর লুপ আমরা ইটারেট করব এবং ইটারেট করে আমরা চেক করছি যে যদি ওই নেইবারের জন্য ভিজিটেডটা ফলস হয় তাহলে আমরা কিউতে তাকে রাখবো এবং কিউতে রাখার সাথে সাথে ভিজিটেডটা ট্রু করে দেব। তাহলে এই হচ্ছে আমাদের বিএফএস এর ইমপ্লিমেন্টেশন। অলমোস্ট সিমিলার, শুধু সামান্য একটু পার্থক্য আমরা দেখলাম যে কিউতে রাখার আগে বা কিউতে রাখার সাথে সাথে আমরা ভিজিটেডটাকে ট্রু করছি, কারণ আমরা কিউ থেকে পপ করে আমরা প্রিন্ট করছি। তাহলে মেজর জিনিসগুলি সেম, আমরা হচ্ছে পপ করছি, প্রিন্ট করছি এবং তার নেইবার গুলি কিউতে রাখছি যদি সেগুলি ভিজিটেড না হয়ে থাকে। অলমোস্ট সিমিলার অ্যালগরিদম, শুধু পার্থক্য হলো যে ডিএফএস এ কিউ ব্যবহার করা, স্ট্যাক ব্যবহার করা হচ্ছে এবং বিএফএস এ আমরা ব্যবহার করছি কিউ। এখন আমরা গ্রাফ কিভাবে বিল্ড করা যায় সেটার আলোচনা অলরেডি আমরা করে ফেলেছি এবং আমরা দেখেছি যে আমরা লিস্ট অফ লিস্ট দিয়ে, পাইথনের লিস্ট অফ লিস্ট দিয়ে আমরা গ্রাফ বিল্ড করেছি। আবার আমরা পাইথনের ডিফল্ট ডিকশনারি ব্যবহার দেখলাম। এখন আমরা একটা আসলে স্ট্যান্ডার্ড ইমপ্লিমেন্টেশন দেখব, সেটা হচ্ছে পাইথন ডিকশনারি দিয়ে। এবং আমাদের অবশ্যই যেটা জানার কথা সেটা হচ্ছে গ্রাফকে লিঙ্ক লিস্ট দিয়ে অবশ্যই ইমপ্লিমেন্ট করা যাবে। এবং লিঙ্ক লিস্ট যেহেতু আমরা শিখেছি, লিঙ্ক লিস্টের ক্লাসগুলি ব্যবহার করে আমরা দুটো লিঙ্ক লিস্ট লাগবে এখানে। একটা লিঙ্ক লিস্ট হচ্ছে নোড লিস্টের জন্য এবং নোড লিস্টের সাথে আবার কানেকশন থাকবে এখানে এজ লিস্ট লিঙ্ক লিস্টের, এখানে এজ লিস্ট লিঙ্ক লিস্টের। তাহলে এখানে একটা নোড লিস্ট লিঙ্ক লিস্ট, একটা হচ্ছে এজ লিস্ট লিঙ্ক লিস্ট। দুইটা লিঙ্ক লিস্টে পরস্পর ইন্টারাকশনের মাধ্যমে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি। আর তার চেয়ে আরো সহজে এবং স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা যেভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা হচ্ছে পাইথনের ডিকশনারির মাধ্যমে। তো প্রথমে আমরা পাইথনের ডিকশনারির ব্যবহারটা, ডিকশনারি বাই লিস্টের মতো একটা জিনিস, কিন্তু এটা হচ্ছে কি ভ্যালু, একটা কি থাকে এবং কিটা আমরা নিজেরাই সেট করতে পারি। যেমন পাইথন লিস্টে যেটা ছিল যে লিস্ট আমরা তৈরি করতে পারি এবং লিস্টের ভিতরে যে কোনো কিছু রাখতে পারি, 1 a 2 যে কোনো কিছু রাখতে পারি। কিন্তু এই যে ইন্ডেক্স গুলি, এই লিস্টের যে ইন্ডেক্স বা কি, অন্যভাবে আমরা কিও বলতে পারি, যে কি 0 1 2, এটা কিন্তু ফিক্সড। 0 প্রথমটা 0 থাকবে, পরেরটা 1 হবে, তারপর এটা 2। এটা কিন্তু আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো। কিন্তু ডিকশনারিতে যেটা হয়, পাইথন ডিকশনারিতে যেটা হচ্ছে যে আমরা কিটা আমরা নিজেরাই সেট করব এবং কি এর এগেইনস্টে, একটা পার্টিকুলার কি এর এগেইনস্টে কি ভ্যালু থাকবে সেটাও আমরা নিজেরা সেট করব। এবং এটা সেই কারণে এই ক্ষেত্রে অনেক বেশি ইউজফুল। আমরা দেখি একটা ডিকশনারি এক্সাম্পল, এখানে আমরা দেখি যে আমাদের একটা ডিকশনারি যদি এ হয়, তাহলে এবং কিটা আমরা একটা কি লিখবো, প্রথমে থাকবে কি, কিটা আমরা দিলাম ব্র্যান্ড সাপোজ, এবং কি লিখে একটা কোলন দিতাম। এবং এখানে যেটা জানার বিষয় সেটা হলো যে এই কিটা যে কোনো কিছু হতে পারে। আমরা যদি কোনো স্ট্রিং ব্যবহার করি বা কোনো ক্যারেক্টার ব্যবহার করি তাহলে সেটাকে ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। আর যদি কোনো নিউমেরিক ভ্যালু হয় তাহলে ইনভার্টেড কমার ভিতরে রাখার প্রয়োজন নেই। তাহলে আমরা ব্র্যান্ড দিলাম, এটা হচ্ছে কি, আর এই কিটার ভ্যালুটা হলো 4 এবং এরপরে কমা হবে
কমা বুঝালে, কমা থেকে বোঝা যাবে যে এটা এই কি ভ্যালু পেয়ারটা শেষ। এরপরে আরেকটা কি, আমি যদি লিখি ইলেকট্রিক কোলন এবং এখানে একটা বুলিয়ান ভ্যালু দিলাম ফলস, যেহেতু এটা একটা বুলিয়ান ভ্যালু সেজন্য এখানে আমার কোনো ইনভার্টেড করার প্রয়োজন নেই। এরপর আমি আরেকটা কি নিলাম, ইয়ার কোলন, এবং এখানে একটা নিউমেরিক ভ্যালু নিচ্ছি, ইয়ার হচ্ছে 1964 এবং নিচে আসলাম। এরপর আমি আরেকটা কালার্স নামে আরেকটা ইন্ডেক্স কি নিলাম আমি, এবং এই কি এ আমি একটা টোটাল একটা লিস্টও রাখতে পারবো, যেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি ইউজফুল। এখানে আমি একটা টোটাল লিস্ট রাখতে পারি, রেড, হোয়াইট। তার মানে একটা কি এর ভিতরে আমরা একটাও ভ্যালু রাখতে পারি, আবার মাল্টিপল ভ্যালু রাখার জন্য আমরা সেটাকে লিস্ট আকারে একটা কি এর অধীনে আমরা একটা লিস্টও মেনটেন করতে পারি। ব্লু ডিকশনারিটা কার্লি ব্রেস দিয়ে শেষ হবে, কার্লি ব্রেস দিয়ে শুরু হবে এবং কার্লি ব্রেস দিয়ে শেষ হবে। আর এখানে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শুরু আমাদের লিস্ট, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শুরু বা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শেষ। আর ডিকশনারিটা হচ্ছে কার্লি ব্রেস দিয়ে শুরু, কার্লি ব্রেস দিয়ে শেষ। তাহলে এখন ডিকশনারির ব্যবহার খুব সহজ, লিস্টের মতো। আমরা যখন ডিকশনারি তৈরি করে ফেললাম তখন লিস্টের মতো ব্যবহার করবো। আমরা ইন্ডেক্স দিলে তার ভ্যালু পাবো। তাহলে ইন্ডেক্সটা হচ্ছে বা কিটা হচ্ছে ব্র্যান্ড, এটার যদি এটার ভ্যালু কি সেট করা আছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা লিখবো এ ব্র্যান্ড। print a ব্র্যান্ড। তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পেলাম যে এটা হচ্ছে কি হিসেবে ব্যবহার হচ্ছে এবং এটার ভ্যালু হচ্ছে যে 4, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। একইভাবে আমরা যদি আরেকটা প্রিন্ট করতে চাই, প্রিন্ট এ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কালার্স কিতে, কালার্স নামে যে কিটা, সেই কিতে সেই কি এর আন্ডারে একটা টোটাল লিস্ট ছিল, আমরা সেই লিস্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রিন্ট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ডিকশনারি যেখানে কি ভ্যালু পেয়ার থাকে। তাহলে এইভাবে ডিকশনারিকে আমরা তাহলে ব্যবহার করতে পারি, একটা ডিকশনারিকে ব্যবহার করতে পারি। তাহলে কি হিসেবে ব্যবহার করতে পারি এক একটা নোড, যেমন আমাদের গ্রাফটা যদি এরকম হয়, এ থেকে বি তে যাওয়া যায়, আবার বি থেকে সি তে যাওয়া যায়, এ থেকে ডি তে আসা যায়, বি ডি থেকে বি তে আসা যায়, এ থেকে সি তে আসা যায়। এরকম যদি একটা গ্রাফ হয় আমাদের, তাহলে আমরা এটাকে রাখতে পারি প্রত্যেকটা ভার্টেক্সই একটা করে কি হবে এবং সেই ভার্টেক্সটার ভ্যালুটা হবে একটা লিস্ট, যেটার মধ্যে থাকবে যে এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়, এ থেকে ডি তে যাওয়া যায়, বি তে যাওয়া যায়, সি তে যাওয়া যায়। তাহলে এখানে থাকবে ডি, বি, সি। আবার বি থেকে, বি হচ্ছে পরবর্তী কি, বি থেকে কোথায় কোথায় যাওয়া যায়, বি থেকে শুধু সি তে যাওয়া যায়। তাহলে এটার আন্ডারে যে লিস্ট থাকবে সেখানে একটা ভ্যালু থাকবে। এরপরে সি থেকে কোথায় যাওয়া যায়, সি থেকে কোথাও যাওয়া যায় না, সেখানে সি এর মধ্যে থাকবে একটা এমটি লিস্ট। তারপর হচ্ছে ডি থেকে কোথায় যাওয়া যায়, ডি থেকে যাওয়া যায় শুধু বি তে, তাহলে এখানে একটা লিস্ট থাকবে, সেই লিস্টের মধ্যে থাকবে বি।
তাহলে এইভাবে আমরা একটা ডিকশনারি মেনটেন করতে পারি এবং ডিকশনারি মেনটেন করার মাধ্যমে আমরা কিন্তু গ্রাফের যে রিপ্রেজেন্টেশন সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে এখানে একটা প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা রিয়েল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কিভাবে কাজগুলো করতে পারি, অ্যাড ভার্টেক্স এবং অ্যাড এজ এর কাজটা, সেটা আমরা এখানে একটু আমরা বুঝতে পারবো এই প্রোগ্রামটা আলোচনা করলে। তো আমাদের এখানে একটা সিম্পল গ্রাফ আমরা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে, সাপোজ দুইটা ভার্টেক্স আছে, একটা হচ্ছে ঢাকা, ঢাকা থেকে খুলনা যাওয়া যায়, আবার ঢাকা থেকে সিলেট যাওয়া যায়। আর একটা অবশ্য ভার্টেক্স আছে যেটার সাথে কোনো কানেকশন আমি এখনো এখানে তৈরি করিনি। তাহলে এখানে প্রথমে হচ্ছে আমাদের এজেস নামে একটা আমরা একটা ডিকশনারি নিয়েছি, যে ডিকশনারিটা এমটি। এখানে এমটি কার্লি ব্রেস দিয়ে বোঝা যাচ্ছে যে এই ডিকশনারিটার ভিতরে কোনো কি নাই, কোনো ভ্যালু নেই। তাহলে প্রথমে আমরা যেটা করছি যে কিছু কি যোগ করছি, সেই কি গুলি হচ্ছে ভার্টেক্স হিসেবে কাজ করবে। তাহলে এটাকে, এই লাইন দুটাকে আমরা বলতে পারি, এই লাইন থেকে আমরা আইডিয়া পেতে পারি যে কিভাবে আমরা অ্যাড ভার্টেক্স বা অ্যাড নোড ফাংশনটা তৈরি করতে পারি, অ্যাড ভার্টেক্স বা অ্যাড নোড যেভাবে বলি। তো সেটা হচ্ছে যে আমরা এজেস, এবং এখানে মজার ব্যাপার হলো যে যদি কোনো কি আমরা ব্যবহার করি ডিকশনারিতে, যে কিটা অলরেডি ডিকশনারিতে নাই, তাহলেও কিন্তু এতে কোনো অসুবিধা নেই। পাইথন প্রোগ্রাম যেটা করবে যে ওই নামে একটা কি সে তৈরি করবে। তাহলে এখানে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এই ডিকশনারিটা এমটি। তাহলে এই ডিকশনারিতে যেটা হচ্ছে যে এজেস ঢাকা, আমি ঢাকা নামে আমরা একটা কি দিলাম এবং সেই কি এর যে ভ্যালুটা আমরা বললাম যে এমটি। তাহলে যেটা হবে যে এই ডিকশনারিতে ঢাকা নামে একটা এজেস এর মধ্যে যেটা হবে ঢাকা নামে একটা কি তৈরি হবে এবং সেটা আপাতত এমটি। এবং এখানে আমরা যেটা করেছি একইভাবে রাজশাহী নামে একটা কি তৈরি হবে যেটাকে আমরা এমটি রেখেছি। তাহলে এইভাবে কিন্তু আমরা এক একটা করে ভার্টেক্স বা নোড অ্যাড করতে পারি। যতগুলি আমাদের নোড দরকার ততগুলি নোড আমরা অ্যাড করে সেটার ততগুলি কি অ্যাড করে ডিকশনারিতে ততগুলি কি অ্যাড করে সেটার যে ভ্যালু সেটাকে আমরা এমটি লিস্ট হিসাবে রেখে দিতে পারি। যেই লিস্টটাকে পরে আমরা যখন যেই এজগুলি অ্যাড করতে চাই সেই এজগুলি অ্যাড যখন করব তখন আমরা এই লিস্টগুলিতে ভ্যালু রাখতে পারি। তাহলে এটা হচ্ছে অ্যাড এজ হতে পারে আমাদের অ্যাড এজ এর আইডিয়া। আমরা দেখি যে বেসিক্যালি এখানে কিভাবে আমরা করতে পারি। এখানে হচ্ছে এজেস ঢাকা, তাহলে এজেস ঢাকা এটা ডট অ্যাপেন্ড। তাহলে এজেস ঢাকা হচ্ছে আসলে একটা লিস্ট, সেই লিস্ট যেহেতু এজেস ঢাকা একটা লিস্ট, সেই লিস্টে আমরা অ্যাপেন্ড ফাংশনটা ব্যবহার করে যেটা করলাম যে খুলনা, এটার ভিতরে পাঠিয়ে দিলাম ভ্যালু খুলনা। তাহলে যেটা হবে যে আগে এই ঢাকার ভিতরে একটা এমটি লিস্ট ছিল, এখন ঢাকার ভিতরে একটা লিস্ট তৈরি হবে যেটার প্রথম একটা ভ্যালু থাকবে, যে ভ্যালুটা হবে খুলনা। ব্যাস, আবার দ্বিতীয় লাইনের মাধ্যমে দ্বিতীয় লাইনে আমি আবার একই কাজ করেছি। আমরা যেটা করছি যে এজেস ঢাকা ডট অ্যাপেন, এজেস ঢাকা একটা লিস্ট, এজেস ঢাকা, এজেস এর ঢাকা কিতে একটা লিস্ট যেহেতু আছে সুতরাং সেই লিস্টটা ডট আমরা বলছি অ্যাপেন, এবং সেখানে আমরা কি বলছি ভ্যালু পাঠাচ্ছি, আর্গুমেন্ট পাস করছি কি সিলেক্ট। তাহলে যেটা হচ্ছে এখানে শুধু এই ঢাকা কি এর ভিতরে একটা লিস্ট ছিল, সেই লিস্টের ভিতরে শুধু ভ্যালু ছিল খুলনা, এখন এই খুলনার সাথে নতুন আরেকটা ভ্যালু যোগ হবে সেটা হচ্ছে সিলেট। তাহলে এইভাবে করে কিন্তু আমরা অ্যাড ভার্টেক্স এবং অ্যাড এজের
কাজটা করতে পারি। তাহলে এখন বোঝা গেল যে ঢাকা থেকে খুলনা যাওয়া যাবে এবং ঢাকা থেকে সিলেট যাওয়া যাবে, এই লিস্টটা থেকে, এজ লিস্ট থেকে আমরা বুঝতে পারছি। এভাবে আমরা কিন্তু একটা গ্রাফ ইজিলি বিল্ড করতে পারি। তাহলে এই আইডিয়াটা আমরা যদি ফাংশন আকারে ইমপ্লিমেন্ট করি তাহলে আমরা ব্যবহার করতে পারবো। এখানে গ্রাফের আমরা একটা স্ট্যান্ডার্ড ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছি, যেখানে অনেকগুলি ক্লাস ব্যবহার করা হয়েছে পুরো প্রক্রিয়াটাকে অনেক বেশি স্ট্যান্ডার্ডাইজড ওয়েতে ইমপ্লিমেন্ট করার জন্য। আমরা বিস্তারিত আলোচনায় যাব না, বাট আমরা যে আইডিয়াটা পেলাম সেই আইডিয়াটা এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা আমরা দেখব। এখানে ক্লাস ডায়াগ্রাফের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাড নোড নামে একটা ফাংশন আছে, এবং সেই ফাংশনটা প্রথমে কিছু বিষয় চেক করছে এবং পরবর্তীতে এখানে এই ডায়াগ্রাফের ভিতরে একটা ডিকশনারি আছে, যে ডিকশনারিটার নাম হলো এজেস, এবং সেই ডিকশনারিটা কিন্তু প্রথমে আমরা যেটা কনস্ট্রাক্টর, যেহেতু এটা একটা ক্লাস, ক্লাসের কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা যখন এই ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করছি তখন কিন্তু একটা এমটি ডিকশনারি ওই অবজেক্টের মধ্যে, ওই ক্লাসের ওই অবজেক্টের মধ্যে এজেস নামে এমটি ডিকশনারিটা তৈরি হচ্ছে। সো এখন আমরা দেখব যে অ্যাড নোডের মধ্যে কি হচ্ছে। তাহলে অ্যাড নোডের মধ্যে যেটা মূল কাজটা করছে, এখানে কিছু চেকিং আছে, সেটা যদি আমরা ইগনোর করি তাহলে আমরা দেখব যে আমরা একটু আগে যেটা দেখলাম যে সেলফ ডট এখানে এসেছে, কারণ যেহেতু আমরা একটা ক্লাস, তাহলে ক্লাসের অবজেক্ট দিয়ে এজেস দিয়ে, এটা যেহেতু নোড, এবং আমাদের এখানে সুবিধা হচ্ছে আমরা ভেরিয়েবল ব্যবহার করছি, এবং এই ভেরিয়েবলের ভ্যালু যেটাই থাক, এই ভেরিয়েবলের ভ্যালু যদি কোনো, যেমন আমাদের এই ফাংশনে যেটা আমরা দেখবো যে বোস্টন বিভিন্ন এরিয়ার নাম আছে, তো যেই নামই থাক, যেই কিটাই এখানে আছে, সেই কিটা যেটা পাঠানো হচ্ছে আর্গুমেন্ট হিসেবে, সেই আর্গুমেন্টটা এই অ্যাড নোড ফাংশনটা যেটা রিসিভ করছে সেই ভ্যালুটা দিয়ে একটা কি তৈরি করছে, এবং কি এর একটা কি তৈরি করছে, এবং কি এর যে ভ্যালু হিসেবে একটা এমটি লিস্ট রাখছে। একটু আগে যে আমরা আইডিয়াটা দেখলাম সেই আইডিয়াটা এখানে মূলত ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এবং আরেকটা ফাংশন আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি অ্যাড এজ, এবং অ্যাড এজ ফাংশনটার মূল কাজ যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই লাইনটা হচ্ছে মূল কাজ হচ্ছে, এখানে হচ্ছে ইমপ্লিমেন্টেশন রিলেটেড আরো বেশ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। মূল লাইনটা হচ্ছে সেলফ ডট এজেস সোর্স, তার মানে এখানে অ্যাড এজ ফাংশনটা এখানে একটা অবজেক্ট পাস করেছে, এবং সেই অবজেক্টের মাধ্যমে দুইটা ভ্যালু সে পাচ্ছে, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ডেস্টিনেশন। তার মানে হচ্ছে সোর্সটা হচ্ছে আমাদের কি হবে, ডেস্টিনেশন হচ্ছে ওই কি থেকে যেখানে যাওয়া যায় সেটা আমরা অ্যাড করব। তার মানে এখানে অ্যাড এজেস সোর্স, এসআরসি সোর্স, তার মানে এটা হচ্ছে কিটা, এই কি এর যে লিস্ট আছে সেই লিস্টের ভিতরে এই ডেস্টিনেশনকে অ্যাপেন্ড করে দিচ্ছে। তাহলে একটু আগে আমরা যেই আইডিয়াটা দেখলাম সেটাই এইভাবে আমরা অ্যাড নোড এবং অ্যাড এজ এই ফাংশন দুটি ইমপ্লিমেন্ট করতে পারি। এবং এই প্রোগ্রামে আমরা যেটা দেখব, আমরা যখন দেখব এই প্রোগ্রামে, যে আমরা নিজেরা দেখে নেব, এটা এই প্রোগ্রামে কিন্তু ডিএফএস এবং বিএফএস দুটাই ইমপ্লিমেন্ট করা আছে, এবং সেটা এখানে এটা হচ্ছে রিকার্সিভ ইমপ্লিমেন্টেশন। প্রথমে একটা গ্রাফ তৈরি করা হয়েছে, এবং গ্রাফ তৈরি করে সেটার উপর ডিএফএস এবং বিএফএস দুটোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো আমাদের গ্রাফের আলোচনা এখানে আমরা শেষ করছি।